বর্তমান সময়ে মানবতা বা মানবিকতা মানুষের থেকে হারিয়ে যাচ্ছে। সেই মানবতার ধর্ম প্রচার করার উদ্দেশ্যে মুর্শিদাবাদের সালার থানার আইজুনি গ্রামের বকুল কর্মকার ওরফে বিশ্বনাথ নামের এক সাধু পায়ে হেঁটে বাংলা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। তিনি জানান, গত অঘ্রাণ মাস থেকে তিনি বাংলা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং এখনো অবধি তিনি বাংলার 5টি জেলা ভ্রমণ সম্পূর্ণ করেছেন। বাংলার আরও বাকি জেলাগুলির ভ্রমণ তিনি আজ থেকেই শুরু করেছেন, পায়ে হেঁটে সাধারণের মধ্যে মানবতা ধর্ম প্রচারের জন্য। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি বাংলা ঘুরছি। কতদিন ধরে আপনারা এই সংকল্প নিয়েছেন? আমি অঘ্রাণ মাসের 10 তারিখ থেকে রাত থেকে নবদ্বীপ রাজ থেকে এই বাংলা ঘুরছি, এখানে ওখানে যাতায়াত করছি। এখনো পর্যন্ত কোথায় কোথায় গেছেন? 5টা জেলা আমি পাঁচালয় ঘুরলাম। এখান থেকে কৃষ্ণনগর থেকে আবার এখানে বহরমপুর থেকে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান হয়ে তারকেশ্বর হয়ে নবদ্বীপ হয়ে এই যে আবার এখানে। এরপরে কোথায় যাবেন এখন? এখন বাংলা যেগুলো যায় না সেগুলো যাব। আচ্ছা, এই হঠাৎ করে এই সংকল্প কেন নিলেন? এটা আমার দেশ পরিক্রমা করার জন্যই। কারণ মা মাটির ছেলে কর্ম ভুলিয়েছে। মা মাটি দেখভাল করো, মানুষ অমর হবে, অভাব থাকবে না, ছেলেরা ভালো হবে, বদ বুদ্ধি থাকবে না, সব মানুষ হবে। আচ্ছা, সনাতন ধর্ম প্রচার করবার কি মূল উদ্দেশ্য? সনাতন ধর্ম এটা হচ্ছে দেহর ধর্ম। নিজের দেহ বলছে, নিজের দেহ সাত বোঝো, নিজের দেহ পূরণ করো, এটাই ধর্ম। তবে ভায়াল নিয়ে ধর্ম করলে সবাইকে নিয়ে। পায়ে হেঁটেই ঘুরছেন পুরোটা? পায়ে হেঁটে পা চালা। আপনার সঙ্গে এই রথের মতন এটা কি? এটা আমার গাড়ি, এটাই এখন রথ, এটাই এখন মন্দির, দেশ ঘোরার জন্য। কি কি নিয়ে বেরিয়েছেন? আমি শুধু হাত পায়ে এসেছি, আস্তে আস্তে আমার এই গাড়ি হচ্ছে, আস্তে আস্তে আমার শীতের যা লাগিয়ে দিয়েছে বাবারা। আচ্ছা, রাত্রেবেলায় থাকছেন কোথায়? রাত সেখানে কাজ, যেখানে ভালো লাগছে সেখানে, একটু ভালো জায়গা দেখে লাইট দেখে। কতদিন চলবে মনে হচ্ছে এরকম আপনার পায়ে হেঁটে? বলতে পারছি না। আমার ইচ্ছা গোটা বাংলা সব জায়গায় যাব এবং মানুষ দর্শন করব এবং বোঝাবো মা মাটি কর্ম করো, জল ব্যবহার করো, গরু বাছুর রাখো, সার হবে এবং দুধ লাগবে হাড়ের জন্যে, ব্যথা থাকবে না। কি নাম আপনার? আমার সরকারের খাতায় বকুল কর্মকার, সাধুর খাতায় বিশ্বনাথ দাস বৈরাগ্য। কোথায় আশ্রম আপনার? আমার আশ্রম গ্রাম আইজুনি, সালার থানা।